সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশের আগামী নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছে ভারত। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়টি তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। এক সাংবাদিক তার কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। জবাবে জসওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের জানা আছে। আগেও বলেছি যে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক বা সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া নির্বাচনকে আমরা স্বাগত জানাই। গোপালগঞ্জের তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার পরপরই এমন মন্তব্য করল নয়াদিল্লি। গোপালগঞ্জ ইস্যুতে এক প্রশ্নের জবাবে জসওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলে সব ধরনের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং সেখানে কি ঘটছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। নির্বাচন ছাড়াও সাংবাদিকরা বাংলাদেশ ভারত সম্পর্ক ভিসা নিয়ে প্রশ্ন করেন। এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা পরিস্থিতি কেমন? গত কয়েক মাসে কতজন বাংলাদেশি নাগরিককে চিকিৎসার জন্য ভিসা দেওয়া হয়েছে? সে বিষয়ে কিছু পরিসংখ্যান কি দিতে পারেন? জবাবে জসওয়াল বলেন, আমরা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশি নাগরিকদের ভিসা দিই, যেমন পর্যটন, চিকিৎসা, স্টুডেন্ট ভিসা। তাদের উল্লেখযোগ্য হারই ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্তি সম্পর্কে জানতে চেয়ে এক সাংবাদিক বলেন, আগামী মাসে অন্তর্বর্তী সরকারের ১ বছর হতে চলেছে। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য আছে কিনা, কিভাবে এগোচ্ছে সেগুলো? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ প্রসঙ্গে আমাদের অবস্থান আপনি জানেন। আমরা সেখানে ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্ব চাই। এ পর্যন্ত এই দুই দেশের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও বৈঠক হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র আছে। আমরা এসব দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক দেখছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।